বারংবার কিন্তু টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে বা আন্দোলনকারীরা তারা কিন্তু এগিয়ে আসছিল পুলিশ বাহিনীর দিকে এবং আবারও দেখতে পাচ্ছেন একজনকে আটক করা হয়েছে। আজকে প্রচুর মানুষকে আটক করা হয়েছে যারা আন্দোলনকারী এবং ছাত্ররাই তারা দাবি করছে যে পাথর তারা ছুটছে না, ও বাকিরা ছুটছে এবং বারংবার কিন্তু পাল্টা প্রতিবাদ করার জন্য কিন্তু পুলিশ কিন্তু পাল্টা প্রতিবাদ করছে এবং আন্দোলনকারীরা তাদের দিকে যখন এগিয়ে আসে তারাও কিন্তু আবার দৌড়ে তাদের দিকে যাচ্ছে এবং এরকমভাবে বলতে দিন দিদি, আজকে যে মেয়েটা হারিয়ে গেছে আমি বুঝতে পারি যে তার মনে কত ব্যথা, তার মনে কত ব্যথা, মেরে ফেলা হলো। আমরা কি প্রতিবাদ করতে পারি না? গণতান্ত্রিক অধিকার কি নেই? আসুন, আপনি আসুন না। আবার একটা কিন্তু মহিলাকে আটক করা হলো, একজন মহিলাকে এর মধ্যে এতজনের মধ্যে এবং এখনও গুনার বাইরে যে কতজনকে পুরুষদের মধ্যে কতজনকে গ্রেফতার করা হচ্ছে। আমরা আবারও এগিয়ে যাচ্ছি এই নবান্ন অভিযান, যেটা কলেজ স্ট্রিট থেকে নবান্ন অর্থাৎ হাওড়া ব্রিজের দিকে গেছিলো, আবার সেই হাওড়ার দিকে এগিয়ে যাওয়ার কারণে তারা আবারও এই মহাত্মা গান্ধী রোড ধরে কলেজ স্ট্রিটের দিকে এগাচ্ছে। এদের দিকে সমস্ত প্রথম থেকে সমস্ত চিত্র কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আবারও একদিকে পুলিশ বাহিনী এবং অন্যদিকে আন্দোলনকারীদের এক খণ্ড যুদ্ধ তৈরি হয়েছে। অনেক আন্দোলনকারীরা এখানে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ তারা আমাদেরকে আটকে দিচ্ছে, আমরা তিলোত্তমার বিচার চাই। প্রশাসন এবং মুখ্যমন্ত্রী উভয় মিলে আমাদের এই বিচার ব্যবস্থাকে আটকে দিচ্ছে, আমার লোপাট করছে, আমাদেরকে আটকে দিচ্ছে। আমরা বিচার চাইতে এসেছি, আমরা বিচার হাওড়া ব্রিজ থেকে শুরু করে এখনো অবধি তাদের এই খণ্ডযুদ্ধ চলছে। এখন আমরা একেবারে মহাত্মা গান্ধী রোডের ওপরে রয়েছি। আমরা সব রকম সমস্যা এবং সিচুয়েশনের জন্য প্রস্তুত, আপনারা জায়গাটা ছেড়ে দিন, আমরা যেতে পারছি না। থ্যাংক ইউ। উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু বলছে তারা সমস্ত সমস্যার জন্য প্রস্তুত। রেডি। নবান্ন অভিযানকে কেন্দ্র করে রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজে যে ওঠার মুখ অর্থাৎ এমজি রোড স্ট্যান্ড রোডে যে ক্রস, এবং দেখতে পাচ্ছেন এখানে এই এমজি রোডের যে ক্রসিংটা রয়েছে সেখানে কিন্তু পুলিশের উচ্চ পদস্থকারী যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু নেমে গেছেন। পুলিশের উচ্চ পদস্থ তারা কিন্তু বলছে তারা সমস্ত সমস্যার জন্য সম্মুখীন করতে রাজি এবং
এইভাবে অনেক জায়গায় প্যারালালি অ্যারেস্ট চলছে, তো সংখ্যাটা দিতে পারছি না। আপনারা টিয়ার গ্যাস ছুড়েছেন, জলকামান ছুড়েছেন, তারপরে ওদের দেখুন কি কি ছোড়া হয়েছে না ছোড়া হয়েছে সব আপনারা কভার করেছেন, আপনাদের সামনে যেটা হওয়ার আপনারাই কভার করেছেন। আমি এইটা আপনাদের উপর ছেড়ে দিলাম যে পুলিশ কখন অ্যাকশন নিয়েছে এবং কি অ্যাকশন নিয়েছে। এটা আপনারা শুরুতে বেআইনি বলেছিলেন, আপনারা কি ওরা মনে হচ্ছে আইন ভেঙেছে? দেখুন আমাদের কলকাতার বিভিন্ন জায়গায় আমরা বলেই রেখেছিলাম, আমরা মাইকিং করেছিলাম, বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার লাগানো আছে যে কি কি আইন কানুন মেনে চলা উচিত, সেগুলো কখন লঙ্ঘন হয়েছে আপনারা সবচেয়ে ভালো জানেন। এবং যেই মোমেন্টটা হয়েছে সেই সময় আপনারা নিজেরাই হাওড়া রিভার ব্রিজে ছিলেন, ফলে আপনারাই বেস্ট এই ব্যাপারটা নিয়ে বিবেচনা করবেন। এখন অবধি আমাদের কাছে এরকম কোনো ইনপুট নেই। এটা সবকটা অ্যারেস্টিং বাসে তো দেখুন আছে, এটাকে কাউন্ট করে দেখতে হবে। আমাকে একটু জায়গাটা ছেড়ে দিয়ে আমি কলেজ কিন্তু বলে দিলেন বিশাল পুলিশ বাহিনী নেমেছে, তারা কিন্তু আবারও সেই পুলিশ বাহিনী তারা কলেজ স্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছে। পুরো জল খেয়ে এখানে দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা এখনো রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন। हम लोग तो नहीं है, हम लोग सिर्फ दाबी, हम लोग का एक ही दाबी है ন্যায্য সঠিক বিচার, আমাদের সঠিক ন্যায্য। আপনারা দেখুন পুলিশ আমাদের মারার জন্য কিভাবে এসছে, কারণ যে আমরা শুধু সঠিক বিচারের দাবিতে নেমেছি। না আমরা কোনো আইন, ওরা করেছে আইন, আমরা কোনো আইন আমাদের লাঠি ছোড়া হচ্ছে, পাথর আমরা কেউ ছুড়িনি। আমরা সঠিক বিচার, আমরা শান্তিপূর্ণ দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মারা হয়েছে, আমাদের কাঁধে গ্যাস, আমরা ছাত্র, আমরা আগামী ভারতের ভবিষ্যৎ, আমরা পশ্চিমবাংলার ভবিষ্যৎ। আমাদের মারা হয়েছে আমরা শান্তি, পুলিশরা আমাদের মেরেছে, আমরা কেউ ছুড়িনি। না ওনারা আমাদের মেরেছে। আমরা ছাত্র শান্তিপূর্ণ, আমরা দাবি, আমাদের একটাই দাবি, ওইটা ওরা তো ছাত্র না, ছাত্ররা কোনদিন আইন শৃঙ্খলা নিজের হাতে নেয়, ছাত্ররা শান্তিপূর্ণ মিছিল করে। আমরা ছাত্র, আমাদের মারা হয়েছে, আমরা আগামী দিনের ভবিষ্যৎ, এই আমরা একজন ছাত্র। কিন্তু র্যাব নামাতে আন্দোলনকারীরা তারা কিন্তু পালিয়ে গেছে চারিদিকে। এবং তারা কিন্তু বারবার দাবি করছে যে আমরা ছাত্ররা আইন হাতে তুলিনি, এবং পুলিশের পক্ষ থেকে আপনারা শুনতে পেলেন দাবি করা হলো যে তারা আইন হাতে নিয়েছে, এই জন্য এই পরিস্থিতি। আবার আরেকজনকে গ্রেফতার করা হলো। আবারও কাঁদানে গেছে ছোড়া হলো আন্দোলনকারীদের দিকে। কত কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে এবং তাদের দিকে ইট ছোড়া হচ্ছে, রীতিমতো ইট ছোড়া হচ্ছে। পরিস্থিতি কিন্তু খুব ক্রমাগত কিন্তু টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস ফাটানো হচ্ছে। পরিস্থিতি তৈরি হচ্ছে এক খণ্ডযুদ্ধ পুলিশ এবং সাধারণ মানুষের, এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু ক্রমাগত টিয়ার গ্যাস মারা হচ্ছে এবং পুলিশের আন্দোলনকারীরা কিন্তু তারা ক্রমাগত পাথর ছুটছে। পুলিশও কিন্তু
দেখতেই পাচ্ছেন সেই চিত্র। পুলিশ কিন্তু দৌড়ে যাচ্ছে, ওরা দফায় দফায় আবার একজনকে গ্রেফতার করা হচ্ছে এখানে। পুলিশের বাহিনী এদিকে এগাচ্ছে, আবারও কিন্তু কয়েকজনকে গ্রেফতার করেছে। প্রচুর মানুষকে গ্রেফতার করা হচ্ছে এই আন্দোলনকারীদের মধ্যে। আন্দোলনকারী দেখতেই পাচ্ছেন এবার লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কাঁদানে গ্যাসের কারণে আন্দোলনকারীদের ওপর সেই প্রভাব পড়েছে। পুলিশের র্যাফ নেমে গেছে প্রচুর পরিমাণে, কারণ অতিরিক্ত পরিমাণে টিয়ার গ্যাস, সেল এবং কাদা এবং জলকামান ছোড়ার পরেও কিন্তু তারা আন্দোলনকারীদের সরাতে পারেনি। আইন নিজের হাতে তুলে নেবেন না। আবার জানাচ্ছি, শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খ আন্দোলনে পুলিশ প্রশাসনের জন্য হস্তক্ষেপ করবে না। দেখতে পাচ্ছেন তারা লাঠিচার্জের মাধ্যম দিয়ে কিন্তু সকল আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছে। এবং আবারও পুলিশের র্যাব কিন্তু সকল মানুষকে এখান থেকে লাঠিচার্জের মাধ্যমে সরিয়ে দিচ্ছে। এখানকার স্থানীয় মানুষ যারা ছিল ঘরের ভিতর থেকে, তাদেরকে এখান থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে একজনকে আটক করা হয়েছে, দেখতেই পাচ্ছেন একজনকে পুলিশের তরফ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তাকে আটক করা হয়েছে। এবং এই শান্তিপূর্ণ মিছিল যেটা পুলিশ বলেছিল, এই শান্তিপূর্ণ মিছিল করলে পুলিশ কোনো হস্তক্ষেপ করবে না এবং সেই কথা না শোনায় এবং এই পুলিশ প্রশাসন তারা রাস্তায় নেমেছে। অতিরিক্ত পরিমাণে টিয়ার গ্যাস এবং জলকামান ছোড়ার ফলেও আন্দোলনকারীদের তারা সরাতে না পেরে তারা কিন্তু পুলিশ প্রশাসন এবার রাস্তায় নেমেছে, লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেবে। যে রাস্তা দিয়ে এমজি রোড হয়ে যে রাস্তা দিয়ে তারা এগিয়ে এসেছিল রবীন্দ্র সেতুর এদিকে, তাদেরকে কিন্তু সেই দিকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং একের পর এক টিয়ার গ্যাসের সেল কিন্তু ফাটানো হচ্ছে যাতে আন্দোলনকারীরা সরে যায়। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। এবং এখানে প্রচুর পরিমাণে হাজার হাজার পুলিশের র্যাব নেমেছে এবং দৌড়ে দৌড়ে সকল আন্দোলনকারীদের এবং আন্দোলনকারীরা কিন্তু পাল্টে ইট ছুটছে। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি। টিয়ার গ্যাস ছোড়া হচ্ছিল এতক্ষণ কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস ছোড়া ছিল এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে এবার কিন্তু পাল্টা ইট ছোড়া হচ্ছে এবং সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি।
প্রশাসনকে তারা পোষা কুকুর বলছে। ক্রমাগত পাথর বৃষ্টি করা হচ্ছে এবং তাদের তরফ থেকে এবং কামানে গ্যাস ছড়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবারও, এবং সেই কামানে গ্যাসের ওপরে তারা বস্তা চাপা দিচ্ছে যাতে এই কামানে গ্যাস চারিদিকে না ছড়ায়। এই কাঁদানে গ্যাস, ক্ষমা করবেন, এই কাঁদানে গ্যাস এবং আন্দোলনকারীরা সেই টিয়ার গ্যাসের সেল আবার তুলে পুলিশ প্রশাসনের দিকে তারা ছুড়ে মারছে এবং বড় বড় ইট পাটকেল তারা কিন্তু ছুড়ে মারছে এবং টিয়ার গ্যাসের সেল যেগুলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের দিকে ছুড়ে মারা হচ্ছিল সেই টিয়ার গ্যাসের সেল আবার ঘুরিয়ে তাদের দিকে ছুড়ে মারা হচ্ছে এবং সেই দেখতে পাচ্ছেন বড় বড় ইট পাথর কিন্তু তাদের দিকে ছুড়ে মারা হচ্ছে এবং আবারও কিন্তু টিয়ার গ্যাসের সেল ফাটানো হলো আন্দোলনকারীদের দিকে তাদেরকে রোখার জন্য। এবং একদিকে এই যুদ্ধে একদিকে সাধারণ আন্দোলনকারী মানুষজন এবং অন্যদিকে পুলিশ প্রশাসন, প্রায় হাজার হাজার মানুষ এবং হাজার হাজার পুলিশ প্রশাসন, একদিকে পুলিশ প্রশাসন এবং একদিকে সাধারণ মানুষ। এক ভয়াবহ চিত্র আজকে এমজি রোডের ওপরে এবং আজ কলকাতাবাসী সাক্ষী রইল এই জাস্টিস ফর আরজি কর এবং এই জাস্টিস ফর তিলোত্তমার। কারণ আজকে রাস্তায় নেমেছিল প্রচুর মানুষ, তারা জাতীয় পতাকা হাতে নিয়ে নামছে এবং ইতিমধ্যে প্রচুর মানুষকে গ্রেফতারও করা হয়েছে আন্দোলনকারীদের মধ্যে। এবং পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন ওইদিকে দাঁড়িয়ে রয়েছে এবং তাদেরকে আবারও ইট ছোড়া হচ্ছে এবং তারা এগাচ্ছে না, তারা আপাতত দাঁড়িয়ে রয়েছে। এবং এত কিছু হওয়ার পরেও কিন্তু তাদের জাস্টিস থেমে যায়নি, তারাও কিন্তু জাস্টিস চেয়ে যাচ্ছে, জাস্টিস ফর আরজি কর। এবং রাস্তার মধ্যখানে একদমই জাস্টিস ফর আরজি করের প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে এবং অন্যদিকে হাজারো পুলিশ বাহিনী। আবারও কিন্তু পাথর বৃষ্টি করা হচ্ছে তাদের দিকে। সেল ফাটানো হলো এবং আন্দোলনকারীরা আবারও পুলিশ প্রশাসনের দিকে এগিয়ে আসছে এবং পুলিশও কিন্তু আন্দোলনকারীদের দিকে এগিয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এতক্ষণ প্রচুর মানুষ এখানে ভিড় করে দাঁড়িয়েছিল এবং পুলিশ আবার সেই এক নামিয়েছে এবং আবারও সেই লাঠিচার্জের মাধ্যমে তারা কিন্তু আন্দোলনকারীদের
শহীদদের एक्शन में आई है। अब आप देख सकते हैं দেখতে পাচ্ছেন পুলিশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু তারা আবার অ্যাকশন নিয়েছে এবং ক্রমাগত আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু পাথর বৃষ্টি করা হচ্ছে এবং সেই কারণে তারা এগোতে পারছিল না, কিন্তু আবারও তারা শিল্ড নিয়ে রাস্তায় নেমে পড়ে এগিয়ে যাচ্ছে তারা আন্দোলনকারীদের দেখা এবং আন্দোলনকারীরা তারা কিন্তু পালাচ্ছে একটা করে এবং তাও পাশাপাশি তারা পাথর বৃষ্টিও করছে। प्रदर्शनकारियों के द्वारा स्टूडेंट এখনো কিন্তু তাদের পক্ষ থেকে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাথর বৃষ্টি চলছে। দেখতে আবার একটি পাথর ছুঁড়ে মারা হলো প্রশাসনের থেকে। এবং আবার একটি টিয়ার গ্যাসের সেল আন্দোলনকারীদের দিকে ফেলা হয়।